স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। গড়া পচা রোগে বড় যে পান গাছ শুকিয়ে যাওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন মেহেরপুরের চাষিরা। ফলে অনেকেই গুটিয়ে নিচ্ছে পান চাষ। গেল বছরে কয়েক বছরেই পানের এই রোগের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। তবে এ বিষয়ে কৃষি বিভাগ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ তাদের। আজ আমাদের আলোচনার বিষয় পান চাষ। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইকবাল হক এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এম সালাউদ্দিন এম চৌধুরী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। লাভজনক অর্থকরী ফসল হিসেবে মেহেরপুরে পান চাষ হয় বছর জুড়ে। জেলার পিরোজপুর, হেমায়েতপুর, চাঁদপুর, কসবা সহ বিভিন্ন গ্রামে ভাবনা ও মিঠা জাতের পানের চাষ করেন কৃষকেরা। পান চাষ করে সফল এ অঞ্চলের অনেকে। তৈরি করতে 80 থেকে 90 হাজার টাকা খরচ। এতে বছরে বেচা কিনা প্রায় 60-70 হাজার টাকা হয়। তো 5-6 বছর থাকলে প্রায় 4-5 লাখ টাকা বেচা কিনা হয়। বছরে বরজ প্রতি 1 থেকে 1.5 লাখ টাকার পান বিক্রি করেন কৃষকেরা। কিন্তু গেল কয়েক বছর ধরে পানের গোড়া পচা রোগের কারণে লোকসানে পড়ছেন কৃষকেরা। অনেকে আগ্রহ হারিয়ে ফেলছেন পান চাষে। বছর 3 আগে দেখছি যে এরকম রোগ এসছে, কিন্তু কোনো ঔষধ দিয়ে এগুলো সারানো যাচ্ছে না, যার ফলে দেখছি আমরা আমাদের ক্ষেতের অংশটা দেখছি লোকসান আর লোকসান। কৃষকদের অভিযোগ, এ রোগের প্রতিকারে কার্যকর কোনো উদ্যোগ নেই জেলা কৃষি বিভাগের। আর একই জমিতে বছরের পর বছর পান চাষ করাকেই দায়ী করছেন কৃষি বিভাগ। বারবার একই স্থানে তারা পানের বরজ করছে, এক জায়গায় পানের বরজ করার পরে আবার 2 বছর 3 বছর পরে আবার সেইখানে পানের বরজ করছে। যেখানে এই ধরনের রোগ দিয়ে আক্রান্ত হয়েছে সেইখানে অন্তত 3-4 বছরের ভিতরে পানের বরজ করা যাবে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে চলতি মৌসুমে 451 হেক্টর জমিতে পান চাষ হয়েছে মেহেরপুরে। ছোট বড় মিলিয়ে প্রায় 6,571টি পানের বরজ রয়েছে এ অঞ্চলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা, যারা ইকবাল হক এবং যারা সালাউদ্দিন এম চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব হক, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই যে পান চাষের কথা বলছি আমরা বাংলাদেশের অন্যান্য অনেক ফসলের ব্যাপারে যে পরিমাণ গবেষণার কথা শুনে থাকি সেই ফসলের উন্নয়নের জন্য, পান চাষের ব্যাপারে আমরা কখনো খুব একটা শুনিনি, ঠিক সত্য এটা? পান চাষের ব্যাপারে আসলে গবেষণা পর্যায়ে তেমন কোনো কাজ হয়নি এখনো। আচ্ছা, এখনো হয় ব্যাপারটা ঠিকই, আমরা কিছু কাজ শুরু করেছি। কি ধরনের কাজ শুরু করেছে সেটা? গবেষণা পর্যায়ে কাজ, জাত উন্নয়ন, কিভাবে পানের ভালো জাত উন্নয়ন করা যায় এবং রোগবালাই পোকামাকড় মুক্ত জাত, এটা নিয়ে আমরা মূলত কাজ করছি। সেই কাজের অবস্থা কোথায়, কতদূর আছে? সেই কাজের অবস্থা আমরা প্রাথমিক পর্যায়ে শুরু করেছি। আসলে মশলা জাতীয় ফসলের মধ্যে পানটা আমাদের অত গুরুত্বপূর্ণ ফসলের তালিকায় ছিল না। আচ্ছা, তো ইদানিং আমরা এটাকে আমাদের গবেষণা কার্যক্রমের তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। ডক্টর চৌধুরী, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে সাধারণত মানুষ যেটা হয় যে পান চাষিদের যে অভিযোগ থাকে, সেখানে পানের একটা রোগ থাকে যে কারণে দ্রুত সেটা পচে যায়। এখানে এই যে রোগটা হয় এবং এটা কৃষকরা সবসময়ের জন্যই সম্মুখীন আসছে, কিন্তু এইটা নিরসনের কোনো উদ্যোগ কখনো নেওয়া হয়েছে বা কোনো গবেষণা করছেন আপনারা? ধন্যবাদ। বিষয় হচ্ছে যে পানটা যেই কাল্টিভেশন প্র্যাকটিস যেটা আছে, এই প্র্যাকটিসটা হলো এটা একটা ক্রিপার টাইপের এবং উপর নিচে থেকে হারভেস্ট করে ক্রিপারগুলি আস্তে আস্তে নিচে নামতে থাকে। ফলে নিচে যে মাইক্রো ক্লাইমেট থাকে, আপনি বরফটা দেখেছেন, এটা কিন্তু একটা হিউমিড, উপরেও কাভারিং থাকে যেহেতু এটা শেড থাকতে হয়, এবং নিচে আপনার যে জমিটা আছে এটা একটু মনে করেন যে একটু ময়েস্টেন থাকতে হয়। ফলে এই জমিটাতে কিছু সয়েল বর্ন মাইক্রো অর্গানিজম যেগুলি আছে প্যাথোজেনিক, তার ভিতরে এসক্লেশিয়াম রলফাসাই, এটা একটা মেজর ডিজিজ কজ করে, যেটাকে আমরা বলি ফুট অ্যান্ড রুট রট। এইটা অনেক ফসলে করে, এই একই ডিজিজটা করে, যেহেতু মাইক্রো ক্লাইমেটটা আপনার হিউমিডিটা এবং টেম্পারেচারটা একটা প্যাথোজেনের ফেভারেবল থাকে, ফলে এই প্যাথোজেনটা ওখানে অ্যাটাক করে। কিন্তু এটা কন্ট্রোলেবল, এটা যে আনকন্ট্রোলেবল তা না। কিন্তু আমাদের প্রচলিত যে সমস্ত ফাঞ্জিসাইড আছে এবং কিছু আপনার ইন্টারন্যাশনালি এখন বায়োলজিক্যাল কন্ট্রোল একটা নিউ টাইপ অফ আপনার ম্যানেজমেন্ট প্র্যাকটিস আছে, এইটাকে দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে। সম্ভব, খুবই সম্ভব। গবেষণার জনাব হক, আপনাকে জানতে চাচ্ছিলাম যে গবেষণা যে আপনারা কাজ শুরু করেছেন, এই পান এখন বাংলাদেশের বাইরেও ছড়িয়ে পড়ছে, বাংলাদেশের বাইরে বিভিন্নখানে এক্সপোর্টও হচ্ছে, যদিও সেখানে অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরাই এটার
কনজিউমার, কিন্তু এরপরও এখন যদি আমরা বাইরে পাঠাচ্ছি পান, কিছু কিছু ক্ষেত্রে যেমন ইউরোপে দেশে পান পাঠানো একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটার রোগ বালাইয়ের কারণে। তো এই এক্সপোর্ট লেভেলে কি এমন কিছু করা যায় যেখানে এই রোগগুলোকে দূর করা সম্ভব এবং সেই সমাধান করে এক্সপোর্ট বাড়াতে পারা যায় অ্যাটলিস্ট অন্তত ইউরোপিয়ান কান্ট্রিতে? ইউরোপীয় ইউনিয়ন যে কারণে বন্ধ করেছে পান আমদানি দ্বারা আমাদের দেশ থেকে এখন করা যাচ্ছে না রপ্তানি, সেটা হলো মূলত সালমোনেলা। আপনার পানের মধ্যে যে সালমোনেলা, এটা এক ধরনের ব্যাকটেরিয়া জাতীয় ব্যাকটেরিয়া, বিষাক্ত। এটা কনজিউম করলে মানুষ অসুস্থ হয়ে যাবে এবং ধীরে ধীরে হয়তো জীবন নাশের আশঙ্কা থেকে যায়। এই জন্য এটা আমাদের পোস্ট হারভেস্ট, অর্থাৎ পান পাতা হারভেস্ট করার পরে আমাদেরকে কিছু ম্যানেজমেন্ট করা লাগবে। এই জন্য তো পান পাতা রপ্তানিতে যেটা যে আমরা আমি ছোট্ট একটা জিনিস বলি যে এই এই যে ব্যাকটেরিয়ার কথা বলছেন, সেই ব্যাকটেরিয়ার অবস্থা কি আমাদের দেশে মানুষ পান খাচ্ছে? আমাদের দেশে তো সেইভাবে ফাইটোস্যানিটারি সিস্টেমটা সেভাবে নেই। আচ্ছা, এখন আমরা কখনো শুনিনি যে পান খেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে, আমরা কখনো না, শুনিনি। হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে না, ধীরে ধীরে আচ্ছা। ধীরে ধীরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন তারপর আপনি যেটা বলছিলেন যে তো এই জন্য এই সালমোনেলাটা কিভাবে আমরা ফ্রি করতে পারি, সেই জন্য আমাদের কাজ হাতে নেওয়া দরকার। এটা হলো পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট। সাধারণত পান পাতা হারভেস্ট করার পরে আমরা যে প্যাকিং করে দেশের বাইরে পাঠাই, এটা আসলে কিছুটা ভিজা অবস্থায় পাঠানো লাগে। তো ব্যাকটেরিয়াটা আপনার ওয়েট কন্ডিশনে ব্যাকটেরিয়া গ্রো করে, এটা যে কোনো ওয়েট কন্ডিশন ব্যাকটেরিয়া গ্রো করবেই। তো এইটার ব্যাপারে আমাদেরও কিছু কাজ আমরা আসলে এখন রিসার্চ লেভেলে কাজ করতেছি। আমরা এই পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা কাজ আমরা হাতে নিয়েছি। দেখি আমরা ভবিষ্যতে হয়তো এর মাধ্যমে আমরা ভালো কিছু পেয়ে যাবো আশা করি। আচ্ছা, ধন্যবাদ। আমি ফিরে আসবো। ডক্টর চৌধুরী, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যে পানের এক সম্ভাবনার কথা আমি বলছি যে অধিকাংশ দেশেই পান যেখানে যাচ্ছে দেশের বাইরে, সেখানে বাংলাদেশি অথবা সাবকন্টিনেন্টের, সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের যারা আছেন তারাই এটা কনজিউম করছেন। তো সেই হিসাবেও আমরা যদি বলি বাজার একটা বড় বাজার আছে, তো সেই বাজারটাকে আসলে আরো আধুনিক যদি আমরা করতে চাই, সেখানে আসলে আমাদের কিছু করণীয় আছে কিনা? অবশ্যই করণীয় আছে। এখন একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে কাজ হচ্ছে। অবশ্যই ট্রেডিশনাল পদ্ধতি হচ্ছে। পোস্ট একটা প্রথম হচ্ছে হলো আপনার টোটাল পদ্ধতিটা আপনাকে রিভিউ করতে হবে, যে প্রোডাকশন থেকে শুরু করে আপনি এক্সপোর্ট পর্যন্ত প্রতিটা স্টেপেই কিন্তু উনি বলেছেন স্যালমোনেলা আছে, ইকোলাই আছে, এবং যে সমস্ত হার্মফুল প্যাথোজেনগুলি স্ক্লেরেশিয়াম রলফোসাই, ফাইটোপথোরা, কলেটোটিকাম, এই যে প্যাথোজেনগুলি যে আপনার বিভিন্ন পর্যায়ে পানটাকে অ্যাটাক করে, বিশেষ করে উৎপাদন পর্যায়ে স্ক্লেরেশিয়াম, ফাইটোপথোরা, কলেটোটিকাম, এবং পোস্ট হারভেস্টে যখন আপনি ওয়াশ করে সেখানে কিন্তু স্যালমোনেলার কন্টামিনেশনটা হয়। এখন এই প্রতিটা পর্যায়ে আপনাকে কিন্তু কোয়ালিটি কন্ট্রোল করে এটাকে পাঠাতে হবে। আরও একটা জিনিস মনে রাখতে হবে, আপনি চাইলেই যে কোনো প্রোডাক্ট কিন্তু বাইরের মার্কেটে এখন পাঠাতে পারবেন না। আপনাকে পাঠাতে হলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে কোয়ারেন্টাইন এবং ইয়ার যে প্রসিডিউরগুলি আছে সেগুলি আপনাকে কিন্তু ফলো করেই পাঠাতে হবে। এবং বাংলাদেশে যেগুলি আমাদের মেজর ক্রপ আমরা বলি, সেগুলিরই কিন্তু এখনও পেস্ট রিস্ক অ্যানালাইসিস করা হয়নি। পেস্ট রিস্ক অ্যানালাইসিস ছাড়া ওয়ার্ল্ড মার্কেটে আপনি কোনো আপনার এই ধরনের ভেজিটেটিভ প্রোডাক্ট আপনি কিন্তু পাঠাতে পারবেন না। আপনাকে এটা পেস্ট রিস্ক অ্যানালাইসিস করতে হবে এবং অ্যাসিওরেন্স করতে হবে যে আপনি এখানে কী কী পেস্ট হয়, এগুলি ম্যানেজমেন্ট কী করে করছেন, এবং যিনি এই প্রোডাক্টটা আপনার দেশ থেকে আমদানি করবেন তার একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকবে যে তোমার দেশের পানের এই স্যালমোনেলা থাকবে না, ইকোলাই থাকবে না, এবং এগুলি ম্যানেজমেন্টের জন্য তারা কিন্তু পদ্ধতি আপনাকে বাতলাই দিবে। এই পুরো প্রক্রিয়াটাকে সামনে এনেই কিন্তু আপনাকে এই এক্সপোর্ট যে মার্কেটটা আছে এটাকে স্টেবল করতে হবে। আদার দেন দ্যাট আমাদের দেশ থেকে কিন্তু ইউরোপিয়ান মার্কেটে কিছুদিন পান যাচ্ছিল, এবং সেখানে স্যালমোনেলা ইন্টারসেপ্ট করার কারণেই তারা কিন্তু নন কমপ্লায়েন্স চিঠি আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রিকে দিয়েছে, ডিএইকে দিয়েছে, এবং তারপরেই কিন্তু এই পানটাকে ইন্টারসেপ্ট করা হয়েছে এবং তারা এর উপরে ব্যান দিয়ে দিয়েছে যে আপনি এখন আর পান বাংলাদেশ থেকে পাঠাতে পারছেন না। কিন্তু এশিয়ান মার্কেট যেটা, তারা এখনো এত কনসাস না। এটা আসলে বিভিন্ন মিস ডিক্লারেশন দিয়ে আসলে পাঠিয়ে দেওয়া হয় যে এটা হয়তো ভেজিটেবল হিসেবে যাচ্ছে, সেটা একেবারে হয়তো ঠিক হয়তোবা যে কোনো এক পর্যায়ে আসবে যে তারা এটাকে ইন্টারসেপ্ট করবে, করে আপনার মার্কেট আনস্টেবল হয়ে যাবে। আপনি যে ম্যানেজমেন্টের কথা বললেন, পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, সেটা তো আসলে অন্যান্য ভেজিটেবল ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য। সব সেটা কি আমরা আসলে সেটাও তো মেনটেন করছি আমরা কিছু অনেক ক্ষেত্রে। যেমন আমরা এখান থেকে আপনার সাইট্রাস পাঠাতাম, ইংল্যান্ডের মার্কেটে সাইট্রাস যেত, এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলি কান্ট্রিতে কিন্তু আমাদের দেশ থেকে সাইট্রাস এখন আন্ডার সার্টেন কন্ডিশন যাচ্ছে, কিন্তু মাঝখানে কিন্তু এটাকে স্টপ করা হয়েছে।
যে রিকোয়ারমেন্ট তারা দিয়েছে সাইট্রাসে আমরা পেস্টিস অ্যানালাইসিস করেছি। ডি থেকে বর্তমানে আমার জানা মতে মেজের উপরে পেস্টিস অ্যানালাইসিস হয়েছে এবং তারা রিসেন্টলি পটেটো এবং রাইস এবং হুইট এই তিনটার উপরে পেস্টিস অ্যানালাইসিস তারা করে। ধন্যবাদ ডক্টর চৌধুরী। আমাদের সময় হয়েছে একটু বিরতিতে যাবার। ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। খাতুনগঞ্জ